হ্যালো স্টুডেন্ট, আজকের আলোচ্য বিষয় দ্বিতীয় শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025-এ অর্থাৎ ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হতে চলেছে। তোমাদেরই সুবিধার্থের জন্য তৃতীয় শ্রেণীর সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে। ফাইনাল পরীক্ষায় কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই কিছু নমুনা প্রশ্ন। ভিডিওটা বড় হতে পারে, প্রত্যেককে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকছে। প্রথমে আমি বাংলা বিষয়ের উপরে ডিসকাস করব, তারপরে অন্য সাবজেক্টের দ্বিতীয় শ্রেণী অন্য বিষয় নিয়ে আমি অলরেডি সাজেশন প্রশ্নপত্র আপলোড করেছি। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওতে প্লেলিস্টের লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। প্রথমে বাংলা কোশ্চেনটা দেখে নেওয়া যাক। একে দাগে শূন্যস্থান পূরণ করো। 2 নাম্বার করে থাকবে, 4টির জন্য 8 নাম্বার রয়েছে। কতে ড্যাশ নিয়ে ড্যাশ চলে গরুর গাড়ি, বোঝা নিয়ে মন্থর চলে গরুর গাড়ি, চাকাগুলো ক্রন্দন করে ডাক ছাড়ি, কল্লোলে কোলাহলে জাগে এক ধ্বনি, অন্ধের কণ্ঠে গান আগমনী। এটা ছোট বাংলার প্রশ্ন। নেক্সট দেখব, 2 দাগে যুক্তাক্ষর বসিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো। 6টির জন্য 6 নাম্বার রয়েছে। যেগুলো ব্ল্যাকে লেখা এটা লেখা থাকবে, আর যেটা কালারিং এ এখানে ফাঁকা থাকবে। ওকে। কতে ব দন্ত স আছে, 9 ত দিলে পরে হচ্ছে বসন্ত। খতে ডয়াকার, কয়তয় আকার র, ডাক্তার শব্দ হচ্ছে। গতে কয়াকার, লয় গয় রস্যু দন্ত ন, ফাল্গুন। প্রত্যেকটা যুক্ত পণ্য দিতে হবে। ঘতে দন্ত স, পয়তয় আকার হ, সপ্তাহ। উমতে দ উময় গ ল দিলে হলো দঙ্গল। চতে ক চয় ছ প, কচ্ছপ। 3 দাগে এলোমেলো বর্ণ সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানেও প্রত্যেকটির জন্য 1 নাম্বার করে বরাদ্দ থাকছে। 3-এর কতে আছে ট কয় রস্যু ময় রস্যু, সাজালে মুকুট শব্দ হবে। খতে উময় গ ল জ, সাজালে হবে জঙ্গল। গতে কয় রস্যি পয়াকার ল, সাজালে হবে পালকি। ঘতে ল রয়াকার বয়াকার, বয়াকার ডয় শূন্য রয়াকার ল, বিড়াল। উমতে এটা সাজালে শব্দ হবে কিশোর। চতে সাজালে হবে সবুজ। ওকে, প্রত্যেকে পড়বে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন সেট। 4 দাগের শব্দ বা শব্দাংশ জুড়ে নতুন শব্দ তৈরি করো। এখানেও 6 নাম্বার থাকছে। কতে রাজ হাঁস দিলে হলো রাজহাঁস। খতে পেঁচা আছে, আগে হুতুম দিতে হবে, হুতুম পেঁচা হবে। গতে মৌ আর মাছি হলো মৌমাছি। ঘতে শঙ্খ চিল, শঙ্খ চিল। উমতে কাকা তুয়া হলো কাকাতুয়া। চতে টুন টুনি, টুনটুনি পাখির নাম। 5 দাগে অর্থ লেখো। 6টি থাকছে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে হবে। কতে স্বদেশ কথার অর্থ হয় নিজের দেশ। খতে গ্রাস কথার অর্থ হবে গিলে ফেলা। গতে লুটোপুটি কথার অর্থ হবে গড়াগড়ি। খতে আস্তানা কথার অর্থ বাসস্থান বা ডেরা। উমতে নাওয়া কথার অর্থ স্নান করা। চতে রয়েছে চটপট কথার অর্থ হবে তাড়াতাড়ি। তারপরে স্মৃতিশক্তি হবে মনে রাখার ক্ষমতা। চতে ড্রাইভার কথার অর্থ চালক। 6 দাগে বিপরীত শব্দ লেখো। 6টির জন্য 6 নাম্বার, যে কোনো 6টি প্রশ্নের উত্তর করবে। কতে তফাৎ কথার বিপরীত হবে একই বা মিল। খতে আনন্দের বিপরীত দুঃখ। গতে উপযুক্তর বিপরীত হবে অনুপযুক্ত। ঘতে দূরের বিপরীত কাছে। উমতে শক্তের বিপরীত নরম। চতে চাকরের বিপরীত হবে মালিক। ছতে বড়র বিপরীত ছোট। ঝতে নিষ্ঠুরের বিপরীত হবে দয়ালু। কেউ ভিডিওতে স্ক্রিনশট মারবে না, তোমরা ভিডিওটা পুরো দেখবে। 7 দাগে বাক্য রচনা লেখো। এখানে 6 নাম্বার থাকছে। কতে গর্ত দিয়ে বাক্য, শিয়াল তার গর্তে লুকিয়ে আছে। খতে গন্ডার, গন্ডারদের শরীর পুরো চামড়া দিয়ে ঢাকা থাকে। গতে সত্য, আমাদের সর্বদা সত্য কথা বলা উচিত। ঘতে অবদান, বাবা মায়ের অবদান আমাদের জীবনে অনেক বড়। 8 দাগে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্যে উত্তর লেখো। এখানে 6 নাম্বার করে থাকছে, প্রত্যেকটির জন্য 1 নাম্বার বরাদ্দ রয়েছে। 8-এর কতে দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায়? দার্জিলিং এ কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায়। এখানে হিমালয় লিখলেও হবে। নেক্সট দেখে নেব। 8-এর খতে বিশ্বম্বর বাবু কিসে চড়ে চলেছেন? বিশ্বম্বর বাবু পালকিতে চড়ে চলেছেন। গতে রয়েছে উদ্ধব মণ্ডল জাতিতে কি ছিল? উদ্ধব মণ্ডল জাতিতে সদ্গোপ ছিল। ঘতে সারা বিশ্ব নরেনকে কি হিসেবে চেনে? সারা বিশ্ব নরেনকে স্বামীজি হিসেবে চেনে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ।
উমতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। ছতে মিলি কবিতাটির লেখক কে ছিলেন? মিলি কবিতাটির লেখক হলেন পূর্ণেন্দু পত্রী। পরবর্তী প্রশ্ন সেট দেখে নেওয়া যাক। বিষয় অঙ্ক, একের দাগে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর লেখো। 6টির জন্য 6 নম্বর রয়েছে। কতে ঘড়িতে বড় কাটা কি নির্দেশ করে? ঘড়িতে বড় কাটা মিনিট নির্দেশ করে। খতে ইংরেজি ষষ্ঠ মাসের নাম কি? ইংরেজি ষষ্ঠ মাসের নাম হয় জুন। গতে 3 টাকায় কটি 50 পয়সা আছে? 3 টাকায় 6টি 50 পয়সা আছে। নেক্সট দেখব। ঘতে জানুয়ারি মাস কত দিনে হয়? জানুয়ারি মাস 31 দিনে হয়। উমতে যাকে ভাগ করছি তাকে কি বলে? যাকে ভাগ করছি তাকে ভাজ্য বলে। ছতে কোন খেলায় ছক্কা পুট পড়লে খেলা শুরু হয়? সাপ লুডো খেলায় পুট পড়লে খেলা শুরু হয়। 2 দাগে মান বের করো। প্রত্যেকটির জন্য 3 নম্বর করে থাকছে, 3টির জন্য 9 নম্বর পেয়ে যাবে। 2 এর কতে 18 বিয়োগ 5 বিয়োগ 7। প্রথমে কি করবে? 18কে 5 দিয়ে বিয়োগ করবে, করলে হচ্ছে 13। আবার 13কে 7 দিয়ে বিয়োগ করলে পাচ্ছ 6। এটাই উত্তর। খতে 12 বিয়োগ 3 যোগ 6। ফার্স্টে 12কে 3 দিয়ে বিয়োগ করলে 9 পাবে, আবার 9কে 6 দিয়ে যোগ করলে পাবে 15। এটা উত্তর। নেক্সট দেখব। আশা করি প্রত্যেকে সরল অঙ্ক পারো। গতে 25 যোগ 5 বিয়োগ 13। প্রথমে 25কে 5 দিয়ে যোগ করবে, 30 হবে। 30কে 13 দিয়ে বিয়োগ করলে 17 পাবে। এখানে মিস্টেক হয়ে গেছে, যোগ চিহ্ন হয়েছে, তোমরা বিয়োগ চিহ্ন দিয়ে নেবে। ওকে। 3 দাগে গুণ ও ভাগ করো। 2 নাম্বার করে থাকছে। কতে 25 গুণ 4। এইভাবে তোমরা লিখে নেবে। প্রথমে 5 আর 4 দিয়ে গুণ করলে হচ্ছে 4 5 20, 20 শূন্য হাতে 2, 4 দুগুণ 8, হাতের 2 নিলে হয় 10। উত্তর হচ্ছে 100। খতে 42 ভাগ 3। প্রথম সংখ্যা ধরে করতে হবে। 3-এর থেকে 4 বড় আছে। 3 3 একবার করে হয়েছে, ভাগফলে লিখবে। 3টা নিচে লিখলে 4-এর থেকে 3 বিয়োগ করলে থাকে 1, আর 2টা নিচে নেমে যাবে, হলো 12। 3 4 12 কয়বার করে হয়েছে? 4 বার করে হয়েছে। এর ভাগফল হবে কত? 14। কেমন? 4 দাগের সংখ্যাটি যোগ বিয়োগ ও গুণ ভাগের মাধ্যমে প্রকাশ করো। এখানে 4 নাম্বার থাকছে, এটার আমি পরবর্তী পৃষ্ঠায় দেখিয়ে দিই। দেখো, একটা বৃত্তের মধ্যে 18 আছে, তার মানে আমাদের গুণ বিয়োগ যোগ ভাগ করতে হবে এমন সংখ্যা দিয়ে তার উত্তর 18 হবে। যেমন 20কে 2 দিয়ে বিয়োগ করলে কত হয়? 18 হয়। 3কে 6 দিয়ে গুণ করলে 3 6 18 পাবে উত্তর। 36কে 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণ 36 উত্তর পাচ্ছ। 9 আর 9 যোগ করলে হয় 18। কেমন? 5 দাগে সময় দেখানোর জন্য ঘড়ির উপর কাটা আঁকো। 2 নাম্বার করে থাকবে। ঘড়িটা আঁকা থাকবে, তোমাদের এই কাটাগুলো থাকবে না। কটা বাজে? 11টা বাজে এটা লেখা আছে। ঘন্টার কাটা 11-র দিকে দিতে হবে এবং মিনিটের কাটা 12-র দিকে দিলে রাইট 11টা হবে। খতে এখানে 2টো বাজে, সেক্ষেত্রে ঘন্টার কাটা 2-এর দিকে দেবে এবং মিনিটের কাটাটা 12-র দিকে দেবে, তবেই 2টো বাজবে। 6 দাগে ফাঁকা ঘরের সঠিক সংখ্যা লেখো যাতে সব দিক দিয়ে যোগ করলে যেন একই হয়। এর জন্য 3 নাম্বার থাকছে, আমরা নেক্সট পৃষ্ঠায় দেখে নেব। এটা আর এটা লিখতে হবে, আর বাকিগুলো করা রয়েছে, একটা করে দেখানো আছে। 6 আর 2 যোগ করলে হয় 8, আর 1 9। তাহলে কি করতে হবে? 9 তৈরি করতে হবে। 3 আর 2 যোগ করলে 5 হয়। 5-এর পর থেকে গুনবে, 4টে গুনলে হয় 9। তাহলে এখানেও 9 পেয়ে যাচ্ছ। 3 আর 1 4, আর 5 যোগ করলে হয়ে যায় 9। 7 দাগে তুমি সকাল 9টার সময় স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হও, তখন ঘড়ির কোন কাটা কোন ঘরে থাকে? একটি ঘড়ি এঁকে দেখাও। দেখো, আমি ঘড়ি এঁকে রেখেছি, তোমাদের বুঝিয়ে দিই। ঘন্টার কাটা 9-এর দিকে থাকবে এবং মিনিটের কাটা 12-র দিকে থাকবে, তাহলে 9টা বাজবে। কেমন? 8 দাগে অঙ্কগুলি সমাধান করো। একটা ধোসার দাম 20 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম 3 টাকা 50 পয়সা। একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি? হিসাব করতে হবে। অঙ্কটা এভাবে লিখে নেবে। তো ধোসার দাম ছিল 20 টাকা 50 পয়সা, ইডলির দাম 3 টাকা 50 পয়সা। বিয়োগ করবে, 50-এর থেকে 50 বিয়োগ করলে থাকে 0 পয়সা। 20 থেকে 3 বিয়োগ করলে থাকে 17 টাকা 50 পয়সা। জিজ্ঞেস করেছে একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে কত বেশি।
এখানে ধোসার দাম তো বেশি ছিল, ইডলির দাম কম আছে, সেক্ষেত্রে উত্তরটা এইভাবে লিখবে যে একটা ইডলির দাম একটা ধোসার দামের থেকে 17 টাকা বেশি। খতে মেলায় যাওয়ার জন্য বাবা আমাকে 15 টাকা দিলেন, আমি ভাইকে 6 টাকার বাঁশি কিনে দিলাম। বাবা আমাকে আরো 8 টাকা দিলেন। এখন আমার কাছে কত টাকা আছে গণিতের ভাষায় ছোট করে হিসাব করি। অঙ্কটা সরলের ভাষায় করতে হবে। এটা কিভাবে সরলে লিখবে দেখো, প্রথমে 15 দিয়েছিল, বিয়োগ কেন হলো কারণ তার ভাইকে 6 টাকা দিয়ে দিয়েছিল, তাই তার বাবা আবার 8 টাকা দিল, সেজন্য যোগ দিয়ে 8 দিয়েছি। কেমন? প্রথমে 15কে 6 দিয়ে বিয়োগ করবে, 9 হবে, 9কে 8 দিয়ে যোগ করলে হবে 17। এখন আমার কাছে 17 টাকা আছে। গ দাগে 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা, একটা বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা, 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট কত হিসাব করি। যে চায়ের দাম ছিল 4 টাকা 50 পয়সা এবং বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা, টোটাল যোগ করতে হবে। 50 50 মিলে হয় 100 পয়সা, 4 আর 1 5, তা 5 টাকা 100 পয়সা হলো। 100 পয়সা অর্থাৎ 1 টাকা বোঝায়, তাই 100 পয়সাটা টাকায় যুক্ত হয়ে যাবে। 5 টাকা আর এখান থেকে 100 পয়সা অর্থাৎ 1 টাকা হচ্ছে, তাহলে হলো 6 টাকা 0 পয়সা, এখানে 6 টাকাই উত্তর। এরপরে ইংরেজি বিষয় নিয়ে দেখব। ক্লাস 2 ইংলিশ। নাম্বার 1-এ মেক মিনিংফুল ওয়ার্ডস, অর্থপূর্ণ শব্দ লেখো, 6টির জন্য 6 নম্বর রয়েছে। এই প্রশ্নটা তোমরা পরীক্ষায় যখন করবে দেখবে মাইনাস আছে না প্লাস আছে। কেমন? প্রথমে কি আছে, একটা বাটারফ্লাই এর ছবি আছে, ফ্লাই লেখা রয়েছে, তাই এখানে তোমরা বাটারফ্লাই লিখবে না, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে বাটার লিখবে, বাটার মানে মাখন হয়। বিতে একটা গাজরের ছবি রয়েছে, তারপরে মাইনাস দিয়ে রোড আছে, সম্বন্ধের পরে তোমরা কার দেবে, কার মানে গাড়ি বোঝায়। সিতে এটা আলুর ছবি, অটো আছে, পট দেবে। ডিতে এটা আনারসের ছবি, মাইনাস দিয়ে পাইন আছে, অ্যাপেল দেবে, হয়ে যাবে পাইনাপেল। নেক্সট দেখব। তারপরে দেখো এখানে প্লাস দেওয়া রয়েছে, তো এটা কি, সূর্য, ইংলিশে SUN সান বলা হয়, সান আর ডে যুক্ত করলে হয়ে যায় সানডে, সানডে মানে রবিবার বোঝায়। তারপরে এটা ক্যাপ অর্থাৎ টুপের ছবি, ক্যাপ আর 10 যুক্ত করলে হবে ক্যাপ্টেন, দলনেতা। তারপর মন আর কি, এই দুটো শব্দ জুড়ে দিলে হয়ে যাচ্ছে মঙ্কি, বানর। রেইন আর এটা হচ্ছে বো, দুটো যুক্ত করলে একটা শব্দ হচ্ছে রেইনবো। রেইনবো কথার অর্থ হয় রামধনু। 2 দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দেবে, এখানেও 6 নম্বর থাকছে। আই এর পরে সবসময় হ্যাভ হয়, আই হ্যাভ আ পেট ডগ, আমার একটি পোষা কি আছে, কুকুর আছে। তারপর বিতে উই, উইয়ের পরে হ্যাভ হয়, উই হ্যাভ আ ব্লু বাইসাইকেল, আমার একটি নীল সাইকেল আছে। সিতে ইউ, ইউর পরেও হ্যাভ হবে, ইউ হ্যাভ আ নাইস ব্যাগ, তোমার একটি সুন্দর ব্যাগ আছে। ডিতে হি, হির পরে এখানে থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, সেক্ষেত্রে হ্যাজ লিখবে অ্যান এগ। ইতে দে, একের বেশি আছে, সেক্ষেত্রে হ্যাভ হবে নিউ পেন্সিল, তাদের নতুন পেন্সিল। এফে রাম, রাম থার্ড পারসন সিঙ্গুলার, হ্যাজ হবে আ পেন, রামের একটি পেন আছে। নেক্সট দেখব। নাম্বার 3, ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ওয়ার্ডস, শূন্যস্থানে সঠিক শব্দ বসাও, 5 নাম্বার থাকছে। ফার্স্টে আছে আই স্লিপ অন দ্য বেড, স্লিপ কথার অর্থ ঘুমানো, আমি বিছানায় কি করছি, ঘুমোচ্ছি। বিতে প্লিজ কাম হেয়ার হবে এদিকে এসো। সিতে হার সন রিডস ইন ক্লাস 2, তার ছেলে ক্লাস 2তে পড়ে। ডিতে দ্য ফ্লোর ইজ ওয়েট হবে মেঝেটি ভেজা, এখানে দেয়ার হবে, দেয়ার বলতে সেখানে বোঝায় জায়গা। আর মেনি বার্ডস ইন দ্য স্কাই, আকাশে অনেক পাখি থাকে। নাম্বার 4-এ রাইট দ্য নেম অফ 4 ফ্রুটস ইন ইংলিশ, 4টি ফলের নাম লিখবে, এখানে 2 নাম্বার করে থাকছে। অ্যাপল, ম্যাঙ্গো, ব্যানানা, অরেঞ্জ, এছাড়াও তোমাদের মুখস্থ অনুসারে লিখতে পারো। 5-এ মেক সেন্টেন্স ফ্রম দ্য টেবল, এনি 5 যে কোনো 5টি করবে। এই বাক্সের থেকে শব্দ নিয়ে একটা বাক্য গঠন করবে, যেমন হি ইজ বয়, সে হয় ছেলে। ইউ আর গার্ল, তুমি হও মেয়ে।
তারপর লিখতে পারো আই অ্যাম বয়, দ্যাট ইজ আ কাইট, ওই হয় ঘুড়ি, দ্যাট ইজ আ ট্রি, এটাও লিখতে পারো, দিজ আর বুকস, এগুলো লিখতে পারো, দে আর স্টুডেন্টস। নাম্বার 6 এ লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপস উইথ গিভেন ওয়ার্ডস, ছবি দেখে বাক্সের দেওয়া শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করবে। সুইম মানে সাঁতার কাটা, ওয়াক মানে হাঁটা, ফ্লাই মানে ওড়া। আ বার্ড ক্যান, একটি পাখি কি করে, ফ্লাই, উড়তে পারে। অ্যান এলিফ্যান্ট ক্যান, একটি হাতি হাঁটতে পারে, ওয়াক মানে হাঁটা। নেক্সট দেখব। তারপর আ ম্যান ক্যান ওয়াক হবে, মানুষ হাঁটে। আ ফিশ ক্যান সুইম হবে, মাছ সাঁতার কাটতে পারে। নাম্বার 7 এ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন ইংলিশ, প্রশ্নগুলির উত্তর দেবে ইংলিশে। 2 নাম্বার করে থাকছে। এতে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, প্রত্যেকে নিজেদের নাম লিখবে। আমি উদাহরণের জন্য একটা নাম লিখেছি, মাই নেম ইজ রিয়া রয়। বিতে ডু ইউ লাইক অরেঞ্জ, তুমি কি কমলালেবু পছন্দ করো, করলে ইয়েস লিখবে, ইয়েস আই লাইক অরেঞ্জ, হ্যাঁ আমি কমলালেবু পছন্দ করি। সিতে হু ইজ অর্কাস ব্রাদার, অর্কার ব্রাদার কে, রাজু ইজ অর্কাস ব্রাদার, রাজু হচ্ছে অর্কার ভাই। নেক্সট দেখব। নাম্বার ডিতে হোয়াট ইজ দ্য কালার অফ দ্য গ্রাস, ঘাসের রং কি, গ্রিন ইজ দ্য কালার অফ দ্য গ্রাস, ঘাসের রং হচ্ছে সবুজ। 8 ট্রান্সলেট ইনটু ইংলিশ, বাংলায় থাকবে, ইংলিশে অনুবাদ করবে। এখানেও 2 নাম্বার করে থাকছে। এতে বিড়ালটি খুব কালো, তাহলে এখানে বিড়ালটির কথা ইংলিশ হবে দ্য ক্যাট ইজ, খুব মানে ভেরি, কালো হবে ব্ল্যাক, দ্য ক্যাট ইজ ভেরি ব্ল্যাক। বিতে মধু হয় মিষ্টি, হানি ইজ সুইট। সিতে আমি একজন ছাত্র, আই এম আই স্টুডেন্ট। ডিতে সূর্য আমাদের আলো দেয়, দ্য সান গিভস আস লাইট। এখানে দেয় কথার অর্থ হবে গিভ, আস মানে আমাদের। নেক্সট দেখব স্বাস্থ্য ও শারীর শিক্ষা নিয়ে। একে দাগে শূন্যস্থান পূরণ করো, 4টির জন্য 4 নাম্বার রয়েছে। কতে তাই তো আমি সেজে আছি, কি হবে, কাঠবিড়ালি। খতে সমন্বিত ব্যায়ামের 2 হাতের ড্যাশ খুব জোরে চাপতে হয়, তালুটা খুব করে চাপতে হয়। গতে দৌড়ের পায়ে পাতার অগ্রভাগ মাটিতে ফেলতে হবে। ঘতে ছোটদের আজ জানা দরকার স্পর্শের শ্রেণীভাগ। 2 দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। 4টির জন্য 4 নম্বর রয়েছে। কতে হাতির মাথায় সোনার রূপোর না হীরের ছাতা, হাতির মাথায় সোনার ছাতা। খতে ক্রাউচ স্টার্টে হনুমানের ক্যাঙ্গারুর বাঘের মতো লাফিয়ে লাফিয়ে চলে, ক্যাঙ্গারুর মতো হবে। গতে সমন্বিত ব্যায়ামের আসনটি 12টি, 15, 16, উত্তর হবে 16টি ধাপে অভ্যাস করতে হবে। ঘতে লাল হলুদ সবুজ আলো দেখলে গাড়ি থেমে যায়, লাল আলো দেখলে গাড়ি থেমে যায়। উমতে খাঁচার মধ্যে বাঘের মাসি খেলায় বাঘ বাবু হয়ে হামাগুড়ি দিয়ে না পদ্মাসন করে বসে থাকবে, হামাগুড়ি দিয়ে বসে থাকবে। 3 দাগে ঠিক বাক্যে টিক চিহ্ন ও ভুল বাক্যে গুণ চিহ্ন দাও, অর্থাৎ কাটা চিহ্ন দাও। 4টির জন্য 4 নাম্বার। কতে রাস্তায় খেলাধুলা করা উচিত, এটা মিথ্যা, রাস্তায় খেলাধুলা করা উচিত নয়। খতে হলুদ আলোর সংকেত বলে সাবধান, এটা সত্য। গতে ওয়াই ব্যালেন্সে হাত দুটো দেহের পাশে রেখে স্থির হয়ে দাঁড়াতে হবে, এটাও সত্য হবে। ঘতে গাড়ি চালানোর সময় হেলমেট পরা উচিত নয়, এটা মিথ্যা, হেলমেট পরা উচিত, তাই কাটা চিহ্ন দেবে। উমতে খারাপ স্পর্শ দৃঢ়ভাবে প্রতিবাদ করতে হবে, এটাও সত্য, রাইট চিহ্ন হবে। 4 দাগে একটি বাক্যে প্রশ্নগুলির উত্তর দাও। 1 নাম্বার করে থাকবে। কতে ট্রাফিক আলো স্তম্ভে কোন কোন আলো থাকে, ট্রাফিক আলো স্তম্ভে লাল হলুদ ও সবুজ আলো থাকে। খতে চাইল্ড লাইনের যে কোনো একটি ফোন নাম্বার লেখো, দেখো 1098। গতে সিংহ মামা খেলাটিতে কতজন প্রথমে দলনেতা নির্বাচন করা হয়, সিংহ মামা খেলাটিতে একজনকে দলনেতা নির্বাচন করা হয়। ঘতে সেটে সামনের পায়ের হাঁটু কত ডিগ্রি কোণে অবস্থান করবে, 80 থেকে 90 ডিগ্রি।
উমুদাগে কখন তাড়াহুড়ো করবে না, সিঁড়ি দিয়ে নিচে নামার সময় তাড়াহুড়ো করবে না। যতে একটি যোগাসনের নাম লেখো, যোগ মুদ্রা, তালাসন বা সমাসন। ছতে একটি ভালো স্পর্শের নাম লেখো। কোনো ভালো কাজের জন্য পিঠ চাপড়ে বাহবা দেওয়া, অর্থাৎ কোনো কাজ করলে পিঠ চাপড় মেরে বলে বাহ ভালো কাজ করেছিস, সেরকমই বোঝানো হচ্ছে। যতে আমরা কি মেনে গাড়ি চালাবো, আমরা ট্রাফিক মেনে গাড়ি চালাবো। নেক্সট 5-এর দাগে দেখে নেব। তারপর 5-এর দাগের নিচে প্রশ্নগুলির উত্তর লেখো। 3টি করতে হবে, 2 নাম্বার করে থাকছে। কতে স্কুল বাসে করে যাওয়ার সময়ে যে কোনো দুটি নিয়ম লেখো। প্রথমে লিখতে পারো বাসে ওঠার পর বাসের মধ্যে ছোটাছুটি করা যাবে না, আর বাস থামার পর নিচে নামতে হবে। এছাড়াও অন্য কিছু লিখতে পারো, অনেক আছে। খতে দাঁড়িয়ে দৌড় আরম্ভের দুটি কৌশল লেখো। শক্তিশালী পায়ের পাতা দাগের পেছনে অবস্থা করবে, শরীরের ভরকেন্দ্র অস্থায়ীভাবে অবস্থান করবে, শরীরের ওজন সামনের পায়ের উপর আনতে হবে। ওকে, আমি 3টি লিখেছি। গতে লক্ষ্যের দিকে ছোড়া কর্মসূচি সাজ সরঞ্জামের নাম লেখো। ছুঁড়ে মারা যায় এমন বিভিন্ন জিনিস লক্ষ্য তৈরি করতে চুনের গুঁড়ো বা চিহ্নক, বাক্স, দড়ি এগুলো লাগে। এই ছিল দ্বিতীয় শ্রেণী স্বাস্থ্য ও শারীরিক শিক্ষার সাজেশন। এখানে ভিডিও শেষ করছি। লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও।